হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে রাসূল। তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল। তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার মহামহিম ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা उसी नम से है नबज़ हस्ती बस ईमान उसी नम से बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि ওয়া আলিহি। সমস্ত প্রশংসা আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে। সবাই বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নবীজির প্রতি দরুদ সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত জুমায় আলোচনা করতেছিলাম কিছু নির্দিষ্ট আদব কায়দা একটি সূরার আলোকে। তার ভিতরে প্রথম বলেছিলাম সব ক্ষেত্রে নবীজির অনুসরণ করতে হবে। যে কোনো ক্ষেত্রে নবীজি যা বলেছেন তাই মেনে নিতে হবে। 2 নম্বরে সবচেয়ে বেশি আদব দেখাতে হবে নবীর প্রতি, সম্মান বেশি দেখাতে হবে নবীর প্রতি। এমনকি আব্বা মার চাইতেও নবীজিকে এবং আল্লাহকে বেশি প্রায়োরিটি দিতে হবে, তাদেরকে বেশি ভালোবাসতে হবে। পৃথিবীতে আপনি যদি কোনো মানুষের সাথে খারাপ আচরণ করেন, খারাপ ব্যবহার করেন, এটি শুধু একটি খারাপ ব্যবহার হবে, স্বাভাবিক বিষয়। খারাপ আচরণ করেছেন, লোকটা মনে কষ্ট পেয়েছে, এর মানে এই না যে আপনি অমুসলিম হয়ে গেছেন, এমন না। কিন্তু বিশ্ব নবীর সাথে যদি কেউ খারাপ আচরণ করে, নবীজিকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, নবীজিকে যদি কেউ অসম্মান করে,
এমনকি নবীর সাথে যদি কেউ জোরে কথা বলে, এটা স্বাভাবিক কোনো আচরণ থাকে না, স্বাভাবিক কোনো বেয়াদবি হয় না, সাথে সাথে কুফরি হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেছেন, নবীজি যেই কথাগুলো বলতেছেন খুবই গুরুত্বপূর্ণ কথা, কিন্তু নবীজি যখন কথা বলতেছিলেন সাহাবীরাও কথা বলতেছেন। সাহাবীদের কথা, নবীজির কথা দুটো যখন এলোমেলো হয়ে গিয়েছে, নবীর কথা আর শোনা যায় না সাহাবীদের কথার কারণে। সাহাবীরা যে খুব জোরে চিল্লাচ্ছে এমন না, ধীরে ধীরে কথা বলতেছেন, কিন্তু আল্লাহ পাক এতটুকু বরদাস্ত করলেন না। আল্লাহ পাক কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন। ও সাহাবীরা, বিশ্বাসীরা শোনো, যারা তোমরা দাবি করো যে আমরা ঈমান এনেছি, মুমিন হয়ে গেছি, তোমাদের কথার আওয়াজ যেন নবীজির কথার আওয়াজের চাইতে বেশি না হয়ে যায়। যদি তোমাদের কথাগুলো নবীর আওয়াজের চাইতে বেশি হয়ে যায়, তোমাদের জীবনের সমস্ত আমল আমি আল্লাহ বরবাদ করে দেব। তোমাদের কথা যদি নবীর কথার চাইতে জোরে হয়ে যায়, তাহলে তোমরা যা আমল করেছো সারা জীবন সব আমল নষ্ট করে দেব। মানে নবীজির সম্মান এমন পর্যায়ে। এরপরে 3 নম্বরে, 1 নম্বর নবীর অনুসরণ করতে হবে, 2 নম্বর নবীজির এতটা আনুগত্য করতে হবে যে সামান্য অপরাধেও নবীর সাথে করা যাবে না। এই যে কথাটা বলতে গেলেও সাবধানে বলতে হবে, তাকে নিয়ে কটূক্তি করা যাবে না। 3 নম্বরে আব্বা মার খেদমত করতে হবে। নবী রাসূল আলাইহিমুস সালামের পরেই আব্বা মার স্থান। তারা যদি খুব খারাপ আচরণ করে আপনার সাথে, তাও কোরআনে নির্দেশ দেওয়া হয়েছে যে তারপরেও তাদের সাথে ভালো ব্যবহার করো। তোমাকে যে খারাপ আদেশ দেয় ওইটা তুমি মানবা না, কিন্তু তখনও ভালো ব্যবহার করতে হবে। আয়াতে কারিমা অনেক শুনেছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফতিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক বলছেন, তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, আমি আল্লাহর ইবাদতের পরে তোমাদের 2 নম্বরের দায়িত্ব আর কর্তব্য হচ্ছে মা বাবার খেদমত করা, তাদের সাথে ভালো ব্যবহার করা। তাদের একজন অথবা উভয়জন যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়, বয়োবৃদ্ধ হয়ে যায়, তাহলে তাদের সামনে উফ শব্দটি উচ্চারণ করো না। মাথায় ঝাঁকি দিয়ে, চোখ বড় করে, ধমক দিয়ে কথা বলো না। যখন কথা বলবে নরম স্বরে কথা বলো, সম্মানজনক কথা বলো, কওলান কারীমা, সম্মানজনক কথা বলো। মাথায় ঝাঁকি দিয়ে, চোখ বড় করে কথা বলো না। পৃথিবীতে বেঁচে থাকতেই শুধু মা বাবার দায়িত্ব পালন করতে হবে এমন না। আব্বা মা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তাও সন্তানের দায়িত্ব আছে, কর্তব্য আছে। আল্লাহ পাক বলেছেন, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা।
হয়ে যায়, তারপরেও দায়িত্ব কর্তব্য শেষ হয় না। আল্লাহ পাক বলছেন, তখন আমার কাছে দোয়া করবে, আয় আল্লাহ, আমার রব, আমার আব্বা মা ছোটবেলায় আমাকে যেমন স্নেহের কুলে লালন পালন করেছে, তুমি আমার আব্বা মাকে এখন তোমার স্নেহের কুলে লালন পালন করো, মানে তাদেরকে জান্নাতে সুন্দর পরিবেশে রাখো। দোয়া করতে হবে। তাহলে নবীর অনুসরণ, আব্বা মার খেদমত বাধ্যতামূলক বিষয়, অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এখন আব্বা মার খেদমত তো আমরা করবোই, আব্বা মারও কিন্তু দায়িত্ব আছে। সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে কি দায়িত্ব আছে সেগুলো আমরা অনেকে জানি না। আপনি যখন বিবাহ করেছেন সেই সময় থেকেই সন্তানের কিছু চাওয়া আছে আপনার কাছে। বলবেন যে হুজুর বিয়ে করি নাই, তখনই চাওয়া আছে। বিয়ে করার আগেই সন্তানের যে চাওয়া সেগুলোও পূরণ করা আব্বা মার জন্য আবশ্যক। এখন বলবেন কেউ আসলো না, তাহলে চাওয়া কি? চাওয়াটা হচ্ছে, প্রতিটা সন্তানের চাওয়া হচ্ছে আমার আব্বা যেন আমার জন্য একটা ভালো মায়ের ব্যবস্থা করে, ঠিক না? বিশ্বনবী বলেছেন, যখন তোমরা বিবাহ করবা, বিবাহ করার সময় মানুষেরা চারটা জিনিস দেখে, তাদের স্বভাব হচ্ছে চারটা জিনিস দেখে বিয়ে করে। লিমালিহা, মাল সম্পদ দেখে। ওয়ালি হাসাবিহা, বংশমর্যাদা দেখে। ওয়ালি দীনিহা, দিনদারিতা দেখে। আর ওই লোকটার সৈয়দ বংশের নাকি কিরকম বংশের সেইগুলো খোঁজ খবর নেয়। তাহলে মানুষ যখন বিবাহ করে, কোনো যুবক যখন বিবাহ করে, একটা মেয়ের ভেতরে চারটা জিনিস দেখে বিবাহ করে। এই চারটা জিনিসের ভেতরে আল্লাহর হাবিব বলেছেন, কোনো মেয়ের ভেতরে যদি সৌন্দর্য নাও থাকে, খুব একটা সুন্দরী না, তারপরেও যদি ওই মেয়ের ভেতরে দিনদারিতা থাকে, তাহলে তাকে বিবাহ করতে হবে। তার যদি বংশমর্যাদা নাও থাকে, বিশাল বংশের না, যদি দিনদারিতা থাকে, তারপরে বিবাহ করলে সফলতা আসবে। মাল সম্পদ নাই, যদি বিবাহ করে সফলতা আসবে, যদি দিনদারিতা থাকে। নবীজি শেষে বলেছেন দিনদারিতা দেখে বিয়ে করতে হবে। তাহলে সন্তানের যে চাওয়া, সেটা হচ্ছে একটা ভালো মায়ের ব্যবস্থা করা। নবীজি বলেছেন, যেই পরিবারে মায়েরা বেশি সন্তান জন্ম দেয়, এরকম সন্তান জন্মদানকারিনী মেয়েকে বিয়ে করো। মানে যেই পরিবারে বা যেই বংশে বেশি সন্তান জন্ম দেয়, ওই পরিবারে বিবাহ করো, যাতে তুমিও যাতে এরকম সন্তান জন্ম দিতে পারো, আর কিয়ামতের দিন আমি যেন উম্মত নিয়ে গর্ব করতে পারি। কারণ মা হচ্ছে একটা পরিবারের প্রথম শিক্ষক। মানে সন্তান কিন্তু মায়েরটা দেখে দেখেই শেখে। মা যদি ভালো হয়, দিনদার হয়, তাহলে ওইটা সন্তান দেখে দেখে ওইভাবেই শিখবে। এই জন্য 1 নম্বর হচ্ছে ভালো মায়ের ব্যবস্থা করা। 2 নম্বর, সন্তান পেটে যখন আসছে তখনও দায়িত্ব আছে। পেটের ভেতরে আসার পর টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম, এইটা ওইটা নিয়ে যদি পড়ে থাকি সবসময়, মানে সবসময় যদি এইটা নিয়েই পড়ে থাকে, তাহলে তার উপরে তো এটা আসর হবে। সন্তান পেটে আসাকালীন যখন পেটে থাকবে, তখন অবশ্যই যে দায়িত্বগুলো আছে সেগুলো হচ্ছে 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক। এটা আগেও পড়তে হবে, সন্তান পেটে আসলেও পড়তে হবে। 2 নম্বরে নিয়মিতভাবে কোরআন তেলাওয়াত করতে হবে। এই কয়েকটা জিনিস যদি ঠিক মতো করতে পারে, অবশ্যই সন্তান পেটে ভালো থাকবে। এখন সন্তান যখন জন্মগ্রহণ করবে, সন্তান পৃথিবীতে আসার সাথে সাথে একটা ছবি উঠে তারপরে ফেসবুকে দিয়ে দিই, ডেলিভারি দেওয়ার কাজ শেষ। বলবেন হুজুর, যারা স্বাভাবিক তারা তো এটা করে না, কিন্তু বেশিরভাগ যদি চিন্তা করেন, ম্যাক্সিমাম মানুষ সন্তান আসার সাথে সাথে, আর বলবেন যে হুজুর এইটা কি সাথে সাথেই দেয়, সাথে সাথেই দেয়, এটা বোঝা যায়। কারণ ওখান আশেপাশের পরিবেশ দেখে বোঝা যায় এখনো হসপিটালে আছে, এখনো মা অসুস্থই আছে, পড়ে আছে বেডে। এরপরে সবকিছু জড়ায় কোনো রকম একটা ছবি উঠায় তারপরে দেয়, আলহামদুলিল্লাহ আমি বাবা হয়েছি, আলহামদুলিল্লাহ এইটা হয়েছে ওইটা হয়েছে। কি মনে হয়, ফেসবুকে সন্তানের ছবি দিলেই কি তার কল্যাণ কামনা হয়ে গেল?
ফেসবুকে এই যে সন্তানের ছবি দিয়ে যত যাই লেখেন, এই সন্তানের উপর আরো কুদৃষ্টি করবেন। স্ত্রীকে যদি যতই প্যাকেট করেন, যদি ফেসবুকে দেন, যত বন্ধু আছে এগুলো দেখে দেখে বলবে যে খুব সুন্দরী তো, মানে বিভিন্ন মাশাআল্লাহ ভালোই তো বিয়ে করছে, সেই সুন্দর দেখা যায় পরিণত। এই যে বিভিন্ন মন্তব্য করতেছে কমেন্ট বক্সে, কমেন্ট করার জায়গা আছে, ওই জায়গায় তো এইসব লেখে। আর আপনি খুব চিন্তা করতেছেন, আরে ভালোই তো তাইলে বলতেছে বন্ধুরা। এটাকে একবার বুঝতেছেন যে কত বড় কুদৃষ্টি করতেছে আপনার স্ত্রীর উপর অথবা সন্তানের উপর। অর্থাৎ সন্তান আসার সাথে সাথে অন্তত পক্ষে আমার কথা যারা শুনতেছেন, এই কাজটা অন্তত করার দরকার নেই। যদি আপনি আলহামদুলিল্লাহ বলা লাগে বলেন, সন্তানের ছবি দিয়ে এটা বলতে হবে, প্রয়োজনই নেই। আর সন্তানকে যখন কোনো জায়গায় নিয়ে যাবেন, কেউ যদি দেখে বলে সেই সুন্দর সন্তান অথবা এই জাতীয় কিছু যদি বলে, তাহলে সে যদি মাশাআল্লাহ না বলে, আপনি অন্তত বলবেন মাশাআল্লাহ, তাহলে নজর করবে না। এখন বলবেন নজর কি সত্যি সত্য? নজর সত্যি সত্য, অর্থাৎ এই যে দৃষ্টি যে পড়ে, মানুষ যে চোখ লাগা বলে স্বাভাবিকভাবে, এটা সত্য, এটার কারণে ক্ষয়ক্ষতি হয়। এটা থেকে বাঁচার জন্য তাহলে সন্তান জন্মগ্রহণ করলে এটা করবেন না, অন্যদিকে গেলে লম্বা আলোচনা হয়ে যাবে। তাহলে কি করবেন? সন্তান যখন জন্মগ্রহণ করছে তখন ছেলে হোক মেয়ে হোক আজান দিতে হবে। এখন ছেলে হলে তো খুব খুশি, মিষ্টি বিতরণ করা শুরু করে, মেয়ে হলে মুখটা কালো হয়ে যায়। আল্লাহ কিন্তু কোরআনে বলছে যখন মেয়ে সন্তান হয় তখন অনেকের মুখ একেবারে কালো হয়ে যায়, অন্যরকম হয়ে যায় চেহারাটা। যখন প্রথম মেয়ে সন্তান হয়েছে তখন সমস্যা হয় না, পরের বার যদি মেয়ে সন্তান হয় তখন সমস্যা দেখা যায়। দেখবেন যে মুখটা কালো হয়ে গেছে, আওয়াজ নাই, মানে তারপরে আর একটা যদি হয় তাইলে তো অবস্থা আরো খারাপ। আবার যদি এরকম হতেই থাকে তাইলে বউ শেষ, রাখবেই না বউ। এই যে ছেলে হওয়া মেয়ে হওয়া, এইটা কিন্তু মারও দোষ না, আবার আব্বারও দোষ না, মানে স্বামী স্ত্রী কারোরই দোষ না। এইটা যদি দোষ যদি দিতেই হয় বৈজ্ঞানিক কারণে, তাইলে পিতাকে দেওয়া লাগবে। কারণ পিতার যে শুক্রাণু এইটাই নির্ধারণ করে ছেলে হবে নাকি মেয়ে হবে। কারণ মেয়েদের একরকম কোয়ালিটির ডিম্বাণু, ছেলেদেরটা গিয়েই সেটা প্রমাণ করে এক্স নাকি ওয়াই, অর্থাৎ ছেলেদের এক্স ওয়াই এর উপর নির্ভর করে সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে। তাহলে বৈজ্ঞানিকভাবে যদি দোষ দিতে হয় তাহলে পিতাকে দিতে হবে। এদিকে একবার খেয়াল করছেন কতটা মারাত্মক। আমি বলতারা কি করবে না, আপনার দোষ এইটা। তারপরে কোরআন সুন্নাহর আলোকে কারোরই আসলে দোষ না, কারণ ওইটা নির্গত করার মতো ক্ষমতা এখনো বিজ্ঞান অর্জন করে নাই যে এইটাকে স্যাটিসফাই করে, মানে আলাদা করে এইটা ওইটা দেয়া যাবে, ঠিক না? মানে এইটা যেটার সাথে মিলিত হবে ওইটা কেবল প্রাকৃতিক কোয়ালিটি, এইটাতে কেউ হাত দিতে পারে না, এখনো পর্যন্ত এটা সিস্টেম করতে পারে না, যেহেতু কারোর দোষ দেওয়ার কোনো ইয়া নেই। তাহলে সন্তান জন্মগ্রহণ করলে ছেলে অথবা মেয়ে যেটাই হোক না কেন, প্রথমেই কাজ হচ্ছে আজান দেওয়া। ছেলে হোক মেয়ে হোক আজান দিতে হবে। আজান শেষ হয়ে গেল, তারপরে তাহনিক করতে হবে। খেজুর জাতীয় জিনিস অথবা মিষ্টি জাতীয়, খেজুর দিয়ে হলে ভালো। একজন আলেম খেজুর চিবায় তারপরে তার মুখে একটু লাগায় দেবে, তাহনিক হয়ে গেল। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, অর্থাৎ আসমা, ওনার সন্তান আব্দুল্লাহ যখন জন্মগ্রহণ করে তখন মক্কা থেকে উনি মদিনায় যাচ্ছিলেন। তো যেখানে জন্মগ্রহণ করছেন ওখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহনিক করাইছেন খেজুর দিয়ে। এবং এই যে তাহনিক করাইছেন, পরবর্তীতে আব্দুল্লাহ অনেক বড় আলেম হয়েছেন এবং হাদিস বর্ণনার ক্ষেত্রে, ফিকহ বর্ণনার ক্ষেত্রে, তাফসীরের ক্ষেত্রে যারা এগুলো পড়বেন তারা দেখবেন যে আব্দুল্লাহ, খালি আব্দুল্লাহর নাম, আবু হুরায়রার নিচে কিন্তু আব্দুল্লাহ অনেক বেশি পারদর্শী ছিল। এই আসমা বিনতে আবু বকর বলতেন যে আমার সন্তান এত জ্ঞানী হওয়ার কারণ হচ্ছে আমার সন্তান জন্মগ্রহণ করার পরে আমার সন্তানের মুখে যে জিনিসটা গেছে সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালা, অর্থাৎ তাহনিক করাইছেন খেজুর চিবায়। এখন সব কিছু করার পরেও যদি সন্তান খারাপ হয় সেটা আপনার দোষ না, আবার আল্লাহর দোষ দেওয়ার কিছু নেই, কিন্তু দায়িত্ব তো করতে হবে, দায়িত্ব যতটুকু পালন করতে হবে। এরপরে তাহনিক হয়ে গেল, এরপরে 7 দিনের দিন আকিকা করা, নাম রাখা, সুন্দর একটা নাম রাখা। কিয়ামতের দিন আল্লাহ পাক নাম ধরে ডাক দিবেন, তো নামটাও তো সুন্দর হওয়া দরকার।
এরপরে আকিকার কাজটা সম্পূর্ণ করা দরকার। আকিকার মাধ্যমে আপনি দায়বদ্ধ থাকেন, এই কাজটা আপনার, সন্তান তো ছোট, ও তো আর করতে পারতেছে না, আপনার আকিকা করতে হবে। এখন আকিকা করার ক্ষেত্রে অনেক মোটা তাজা ছাগল হতে হবে, অনেক দামি হতে হবে এমন তো না। ছাগলের যদি শিং না থাকে সেইটা দ্বারা আকিকা জায়েজ, ছাগল যদি ল্যাংড়া হয় তাও জায়েজ, ছাগল যদি একটু রোগা গোছের হয় তাও সেইটা দিয়ে জায়েজ। কোরবানির ক্ষেত্রে মোটা তাজা হতে হবে, সব কিছু ঠিক থাকতে হবে, শিং ভাঙা হওয়া যাবে না, লেজ কাটা হওয়া যাবে না। আকিকার ক্ষেত্রে এরকম কোনো নিয়ম নাই। আকিকার ক্ষেত্রে একটা ছাগল দিয়ে দিলেই হয়ে গেল। এর মানে এই না যে আবার যেমন সামনে ছাগল দিবেন, একটু ভালো দেখেই দেওয়া উচিত। তবে সেইটা যদি একটু এদিক সেদিক হয়, দোষ থাকে, কোরবানির ক্ষেত্রে যেমন হয় না, এই ক্ষেত্রে ওই রকম কোনো বিধান নেই, হয়ে যাবে। তাহলে এই কাজটা 7 দিনের দিন সম্পূর্ণ করবেন। এটা হচ্ছে একজন মা বাবার দায়িত্ব।